বিয়ে করে ওর সবকিছু হারাইছে। তো আমার কথা হচ্ছে, ও নাকি ওর মেয়ের জন্য আমাকে বিয়ে করছিল। তো আমি ওর মেয়েকে ভালোবাসি না, ঠিক আছে, তাহলে তারপরে আমাকে ডিভোর্স দিল না কেন? ভাই নাটক, মানুষ কত নাটক করতে পারে ভাই। এখন হয়তো ভালো হওয়া লাগবে সব জায়গায়। ভালো হওয়া লাগবে মানে? আচ্ছা, অবশ্যই ভালো আমি হওয়া এভাবে লাগবে। বলি না, আমি তোমার কিভাবে বলছিলাম বলছো? যে তুমি আমার কিভাবে কখনো বলছো? বলছো না যে তুমি রানিয়ার আমার কোনো সমস্যা নাই, এইটা আমি হ্যাঁ, বলছি। সমস্যা নাই, আমি আমার বলি না যে সমস্যা তোমার কেন মেয়ে থাকবে? নিয়ে তোমার যদি ভালো আমি না লাগতো, তোমাকে এটা তোমার যদি বলিনি। আমি ভালোই না বাসতাম, তাহলে কি আমি তোমার বিয়ে করতাম? তুমি আমাকে কেন বিয়ে করছো? হ্যাঁ, তুমি বলছো তুমি তোমার মেয়ের এরপরে জন্য বিয়ে করছো। এরপরে তুমি বলছো তুমি তোমার, এরপর তুমি একটু আগে হ্যাঁ, কি বললা, লাইভে বললা কি কি বলছি? যে দেখেন ও বলছে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি বাসা কিন্তু বের হয়ে গেছি না। অবশ্যই বের হয়ে গেছিলাম। বলেছেন আমার কারণ মাথার কি উল্টা জানো, কথা শোনো জিজ্ঞাসা করে আমি তোমাকে একটা লাইভে কথা চলে বলি। গেছি না। বের হয়ে গেছিলাম, তুমি নেশা করো, তুমি আমার গায়ে হাত উঠাও, ঠিক আছে, আমি কেন থাকবো তোমার সংসারে? ও লাইভে যে এটা বলছে যে ও নাকি হচ্ছে ওর বাবা মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, দেন হচ্ছে ওর মেয়ে নাকি ওর মেয়ের জন্য নাকি আমাকে বিয়ে করছে। আমি ভাই এটা বলি না, তোমার আবার এত তো সেম নাটক কেন? বলতেছো যে মেয়ের এত জন্য, নাটক কেন? আবার তুমি বলতেছো তোমার দেখো মেয়ের জন্য আমাকে এইটা বিয়ে বল নাই। করছো? আমি ও বলছি তুমি বাবা, তুমি মেয়ের সাথে দেখা এত নাটক কোনো জীবনে তো কিন্তু মেয়ের কথা পরে মুখেও তুলো না, জীবনে আমি তো মুখেও নাও না, আবার নাটক করো না। আমি আবার আমি না তো কি? কেমনে নিমো, তুমি নিতে দাও, আমি কি, কেমনে নিমো? আমি কেমন আজব? আমি কি ঘরে অশান্তি করবো? আমি আমি নিতে দিই না, তোমাকে তাহলে কি কোনো আমার সমস্যা জন্য, শুরু করছি না? আমার জন্য কি তোমার মেয়েকে হারাইছো? তো আমার সংসার শুরু জন্য করছি তোমার না বাবা একটা, মাকে হারাইছো? আমরা সংসার শুরু করছি নতুন করে। সংসার কেন? সংসার শুরু করার আগে ভাবনি সেটা, যে তোমার মেয়ে হারাবে, তোমার ফ্যামিলি তো এটা সেটা, আমি তো এটা এটা না, ভাবনি। এই এক্স কথাটা, নিয়ে এই শুনো, কথাটা কেন এক্স কে আসছে নিয়ে আমি বলি, কেন পড়ে এই থাকো? কথাটা আমি ওখানে আমার পড়ে থাকি না যদি কখনো। এক্স থাকতো, আমি বলি এই কথাটা কিভাবে আসছে আমি তোমার বলি। ও এই ও কথাটা ও, আসছে যে ও আমাকে বলছিল যে এদিকে, ও আমাকে বলছিল যে আমাকে হচ্ছে রান্নার সাথে করতে দিবে, যোগাযোগ তারপর করতে দেয় না। এখন আমাদের মেয়ে হয়েছে, ওর নিয়ে চলে গেছে, এমনি কথাটা আসছে। এমনে কথা একটু আসছে না? বুঝো, মানে সব প্লিজ আর চুপ থাক। মাথা গরমের সময় তো এত বিশ্লেষণ করা ভাই যায় না। এক্স নিয়ে এরপর মানুষ কোন পড়ে কথা থাকে বলো, কেমনে? প্রত্যেকটা এক্স কথা আমি এক্সপ্লেন করি। এক্স নিয়ে এক্স নিয়ে আমি কেমনে কখনো পড়ে পড়ে থাকে? থাকি না। এক্স পাস্ট নিয়ে মানুষ কেমনে পড়ে ভিডিও থাকে? আমার যখন আসে আমি স্কিপ করি। তুমি আর মানুষ তোমার তুমি আর সন্তান, সেই ভিডিও আমার দেখাও, বলো দেখো কি পড়ছে, কেমনে নাচে, হ্যাঁ অবশ্যই তুমি বলো এটাকে না, আমি তুমি বুঝি। বলো না, No, no, তুমিও no, তো no, বলো, no, তুমিও no, তো বলো no, 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 যে মেয়েটাকে খাঙ্কি no, বানাচ্ছে, no। এটা সেটা, তুমি বলো না? আমি কথা বলছি, তুমি মাথায় বলো দাও। না? মাথায় হাত দিয়ে বলতেছি, তুমি এই বলো এই না কথা এগুলো? তুমি বলছো। তুমি বলো না? আমিও বলছি, এইটা আমি তুমিও তোমার কইছি বলছো, যে তুমি খারাপ তুমিও কথা বলছো বলছো। ভাইয়া। ও, তুমি এটা বলছো যে খারাপ কথা বলছো? আমার কথাও যদি মেয়ের জন্য বিয়ে করতো তাহলে আমি ওকে দেখতে দিলাম, বিয়ের পরে ডিভোর্স দিলা না কেন? মেয়ের জন্য কি ডিভোর্স বিয়ে? দিলা না কেন আমাকে? মেয়ের জন্য কি বিয়ে নাটক করে? করো, আবার আমি থাকতে চাচ্ছি না, আমার সাথে নাটক করো না, আমি তো তোমার পা ধরতে আসো, নাটক মারতেছি, করো। হ্যাঁ, আমি পা ধরছি হ্যাঁ না, একদম, নাটক এটা করো। ঠিক আছে। কেন কেন পা মেয়ের ধরছো? মুখের দিকে তাকান, তুমি একটাবার wait কেন করো। নো, আমি কেন এরপর ওয়েট করব? আমি চাই তুমি তোমার এক্স ওয়াইফ নিয়ে, তুমি তোমার এক্স সন্তান নিয়ে তোমার বাবা মা নিয়ে থাকো। তোমার বাবা মার সাথে নাকি তোমার আচ্ছা, 5 বছর সবার সম্পর্কই এত ছিল না। সমস্যা কি বলতো? প্লিজ, তোমার বাবা মার সাথে তোমার 5 বছর কোনো সম্পর্কই সবার ছিল নিয়ে না। এত সমস্যা কি বলতো? সবাই কিনে সমস্যা মানে? আচ্ছা, আমি আমি তোমাকে বিয়ে করলাম, আমি তোমাকে বিয়ে আচ্ছা, আমি করলাম কারোর ভাই, সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমি দাও। তোমাকে বিয়ে করে আমি কালার হয়ে গেলাম মানুষের আচ্ছা, কাছে, তাই না? যে আমি আচ্ছা, আমি কারোর দাঁড়াও, সাথে কোনো যোগাযোগ তোমার রাখবো না। আমি ওর পাস্ট থাকা সত্ত্বেও আমি ওকে বিয়ে করছি, আমি কালার হয়ে গেছি। কি সুন্দর ওর পাস্ট আছে, আমি একটা আনম্যারিড মেয়ে, ও ম্যারিড, ওর একটা বাচ্চা আছে, তারপরে আমি ওকে বিয়ে করছি। ভাই আমি কালার হয়ে গেছি, আচ্ছা, আমি আর কারোর লগে আমি সম্পর্ক কালার রাখবো না। হয়ে বাপ, মা, গেছি। ভাই, বোন, চাচা, নো, আমি সবাই। সম্পর্ক রাখার কথা বলিনি। আমি তোমার বাপ্পাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। তোমার তুমি বাপ্পার বলছো সাথে না, নাকি সম্পর্কই ছিল না। তুমি বলছো না তাদের মুখ আমি দেখতে চাই না। না আমি দেখতে চাই না, এখান তারা থেকে- আমাকে এখান থেকে চলে আজীবন, যেতে কও। হ্যাঁ তারপরে আমি বলছি, তোমার request করলাম হ্যাঁ যে বলছি, থাক, আইসে গ্রাম হ্যাঁ থেকে। বলছি। এইটা কি কি বলছি। হয়েছে, কি কি হয়েছে মিথ্যা বলি সেটা নাই, জানো? আমি ওইটা মিথ্যা বলছি। বলনি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এগুলা বলছো তুমি। এইটা কেন আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি? এটা তো গাড় ধাক্কার মতো রে পাগল, চুপ। অমনে কথাগুলো আইছে, তুমি বের হয়ে গেছো না, লেগে একটু আর আর তোমার আমি একদিন কইছি যে তুমি করতে বেরিয়ে গেলে আমার মাথা উল্টা পাল্টা হয়ে যায়, এই বারবার বাড়িতে মানা করি করতে। আচ্ছা, তুমি লাইভ করে যদি খুশি হও, খুশি হও। খুশি কি? তুমি লাইভ করে খুশি আচ্ছা, হওনি? করো, লাইভ করো। তুমি আজে বাজে কথা তুমি তো তখন বলোনি। বের হয়ে গেছো দেখে আমি লাইভে গেছিলাম।